এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা পর্চা অ্যাপ্লাই করে এবং পর্চা ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ পর্চা অ্যাপ্লাই করার পর মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি কীভাবে আপনার পর্চাটি ডাউনলোড করতে পারবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পর্চার জন্য যখন কোথাও আবেদন করি, সে দোকানদার অনলাইন দোকানে হোক বা মোবাইলে হোক, যখন আপনারা আবেদন করেন বেসিক্যালি সেটা 4 থেকে 5 দিনের ঊর্ধ্বে কিন্তু সময় নেয় এই পর্চাটি কিন্তু আপনার কাছে আসতে এবং ডাউনলোড হতে। আমি আপনাদেরকে অন ডেট টাইম সব দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং কোথা থেকে আবেদন করবেন। তার জন্য সর্বপ্রথম আপনারা বাংলার ভূমি পোর্টালে এসে যাবেন এবং বাংলার ভূমি পোর্টালে এসে লেফট অ্যান্ড রাইটে দুটো পোর্টাল খুলে রাখবেন, দুটো ট্যাব খুলে রাখবেন বাংলার ভূমি বলেই। এবং তারপর লেফট পোর্টালে এসে আরওআর রিকোয়েস্টের জন্য সিটিজেন হোমে যাবেন। সিটিজেন হোমে আসার পরে এখান থেকে আপনারা আরওআরের জন্য অর্থাৎ পর্চার জন্য ডাউনলোড করার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপর আপনারা রাইট ট্যাবে যান, রাইট ট্যাবে বাংলার ভূমি পোর্টাল খুলে রাখবেন। ওইখানে সিটিজেন হোমে গিয়ে আপনারা জিআরএন সার্চ অপশানটিতে কিন্তু সার্চ করে রাখবেন। জিআরএন সার্চ অপশানে সার্চ করে রাখলেন। সার্চ করে রাখার পর এখান থেকে দেখুন রিকোয়েস্ট টাইপ, এই যে রিকোয়েস্ট টাইপ অপশানটা দেখতে পাচ্ছেন, এই রিকোয়েস্ট টাইপের সিলেক্টে গিয়ে আরওআর এবং পিআই ম্যাপ এই তিনটে কিন্তু আপনাকে এই অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর লেফট বাটনে চলে আসবেন। লেফট ট্যাবে আসার পরেই এখান থেকে যে নিয়মে আপনারা পর্চা অ্যাপ্লাই করে থাকেন সেই নিয়ম নিয়ে কিন্তু আপনারা প্রথম অ্যাপ্লাই করবেন। প্রথম থেকে আপনার জেলা আছে, জেলা ভিত্তিক জেলাটা চুজ করে নিলেন। জেলা চুজ করার পর তারপরে যে ব্লক, আপনার যে ব্লক আছে সেই ব্লকটা আপনি চুজ করে নেবেন। ব্লক চুজ করে নিলেন। ব্লকটা চুজ করে নেওয়ার পর তারপরে দেখুন যে মৌজা আছে, আপনার যে মৌজা আছে জেএল নাম্বার যেটা আছে সেই মৌজাটা আপনি এখান থেকে কী করবেন না সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন খতিয়ান নাম্বারের জায়গায় আপনি খতিয়ান নাম্বারটা যেটা আছে সে খতিয়ান নাম্বার লিখে দিলেন। আপনি আপনার নিজের খতিয়ান নাম্বার হোক বা যারা অনলাইনে দোকানে কাজ করেন যার নেন সেই খতিয়ান নাম্বারটা লিখবেন। লেখার পরে প্রথমে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম। এখানে বলবো যে অনলাইনে সাইবার ক্যাফে যারা চালায় তারা নিজেদের নামও লিখে দিতে পারে বা যে পার্টি নিতে আসবে সেই পার্টির নামেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আমি যেহেতু এখানে পার্টির নামেই কিন্তু আবেদন করছি। প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম লিখলাম। লাস্ট নেম লেখার পর এখানে আমি গার্জেন নাম লিখে দিচ্ছি। গার্জেন নেম লেখার পরে আমি তারপরে দেখুন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের জায়গায় আমি এখানে অ্যাড্রেসটা লিখে দিলাম। এবং যদি কারোর সময় খুব তাড়াহুড়ো থাকে তাহলে শুধুমাত্র ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট কিছু একটা দিয়ে দেবেন, তারপরে গার্জেন নেম, তারপরে অ্যাড্রেসের প্রথম রটা ফিল আপ করে ক্যাপচার কোড দিয়ে আপনারা কিন্তু করে দিতে পারেন। এতেও কিন্তু অসুবিধা নেই, আপনার হয়ে যাবে। তারপর আমি যথারীতিভাবে কিন্তু অ্যাড্রেসটা এখানে পুট আপ করলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে এন্টার ক্যাপচা যেহেতু দেখাচ্ছে টাইপ দ্য ক্যারেক্টার হেয়ার, এই যে টাইপটা যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটাকে আমি এখানে অর্থাৎ ক্যাপচা কোডটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্যালকুলেট ফি অপশানটার উপর আমি ক্লিক করব। ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে এখানে আমরা কত টাকা কাটছে, কটা পেজ আছে এবং অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে পেয়ে যাবে। এরপরে কাজ হচ্ছে কি, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কী করতে হবে না আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন আরওআর 2026 যে নাম্বারটা আসবে এই নাম্বারটাকে আপনাকে এখান থেকে কী করতে হবে না কপি করে নিলেন। কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনি রাইট ট্যাবটায় যাবেন। রাইট ট্যাবে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ জিআরএন সার্চে আমি চলে এসেছি ডিরেক্ট। জিআরএন সার্চে আসার পরে এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি কী করব, লেফট ট্যাবে চলে আসবো। লেফট ট্যাবে আসার পরে এখান থেকে পেমেন্টের যে প্রসিডিওরগুলো আছে সেই পেমেন্টের প্রসিডিওরগুলো আমি এখান থেকে কী করবো না সিলেক্ট করে নেবো। পেমেন্ট প্রসিডিওরগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এসবিআই পে যার যেটা ইচ্ছা সেটা করবেন। আমি এখান থেকে এসবিআই পে করলাম। করার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমার সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলতে পেজটাকে এক্সিট করে বের হয়ে যাবেন। পেজটাকে এক্সিট করে বের হওয়ার পরে এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পরেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সরি, সার্ভার একটু স্লোর জন্য অসুবিধা হচ্ছে। দেখুন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। ইন্টারফেস ওপেন হতে পেজটাকে নিচেতে স্ক্রল করে নিচে দিয়ে আসবেন। এখানে ভেরিফাইড অ্যান্ড চেক করবেন। চেক করার পর নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্ট মোডটা এখান থেকে সিলেক্ট করবেন এসবিআই পে, পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক ঠিক করে নেওয়ার পরে
নেক্সট বাটনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে এখানে দেখবেন জিআরএন নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আচ্ছা, গভর্নমেন্ট রেফারেন্সের নাম্বারটা যে জিআরএন নাম্বার হয়ে যাবে, এটাকেও আপনারা সেমভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা পেজটাকে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর দেখুন পেমেন্ট অপশান পেয়ে যাবেন। তারপর আপনারা কী করবেন না, আবার রাইট ট্যাবে যাবেন। রাইট ট্যাবে গিয়ে ক্লিক করার পরে এন্টার জিআরএন নাম্বার যেটা আছে, ওই এন্টার জিআরএন নাম্বারে গিয়ে আপনারা কিন্তু এটাকে এখান থেকে পেস্ট করে দেবেন। অর্থাৎ কপি করে আসার পর এটাকে পেস্ট করলেন। পেস্ট করার পর যেভাবে পেমেন্ট করেন সেম প্রসেসে পে নাও করে পেমেন্ট করুন। পে নাও অপশান দিলেন। দেওয়ার পরে এখান থেকে পেমেন্টের যে কোনোটা অপশান আপনি চুজ করে নিতে পারেন। আমি যেহেতু ইউপিআই থেকে পেমেন্টের সুবিধা আমার বেশি হয়, তাই আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম। এবার আপনি ইউপিআই আইডিও দিতে পারেন বা ইউপিআই কিউআর কোড দিকেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি যদি ইউপিআই কিউআর কোড দিয়ে অ্যাপ্লাই করে থাকি, তাই আমি ইউপিআই কিউআর কোডটা কিন্তু সিলেক্ট করে নিলাম। পে নাও অপশানে ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করতে দেখুন কিউআর কোডটা জেনারেট হয়ে গেল। এই কিউআর কোডটাকে কী করতে হবে না, স্ক্যান করে আপনার যে কোনো ইউপিআই অ্যাপস থেকে, গুগল পে হোক বা ফোনপে হোক, যে কোনো একটা অ্যাপস থেকে আপনাকে স্ক্যান করে এখান থেকে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। দেখুন স্ক্যান করে পেমেন্ট করা হয়ে গেলেই পেজটি কিন্তু আপনার রিডাইরেক্ট হয়ে যাবে। দেখুন আমার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে যদি আপনার পেজটি এরকম রিডাইরেক্টলি এসে যাবে। এসে যাওয়ার পর ডাউনলোড চালান অপশানে ক্লিক করে চালানটিকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি রাইট ট্যাবে আসুন। রাইট ট্যাবে আসার পরে দেখুন আপনি জিআরএন নাম্বার দিয়ে দিয়েছেন, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে পুট আপ করে দিয়েছেন। দেওয়ার পরে এন্টার ক্যাপচা বলে যে অপশানটি আছে, ওই ক্যাপচা সুজে ব্ল্যাঙ্ক ফাঁকা ঘরটা আছে, ওইখানে কি করতে হবে না, আপনাকে পাশে থাকা যে ক্যাপচা কোড দিয়েছে ক্যাপচা কোডটাকে ওইখানে ফিল করতে হবে। ক্যাপচা কোডটাকে এখানে ফিল করুন। ক্যাপচা কোডটাকে ফিল করার পরে এখানে সাবমিট বাটনটার উপর ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে শো করবে সিগনেচার কপি নট ইয়েট জেনারেটেড, প্রায় সার্চ ট্রাই অ্যাগেন লেটার একটা অপশন আসবে। এরপরে দেখুন কটা বাজছে, এখন কটা বাজে 4:14, 4:14 বাজছে। আমি আপনাদেরকে পর্চাটা ডাউনলোড করে দেখাচ্ছি যে কটার সময় আমি আবেদন করেছিলাম পর্চার জন্য। তার জন্য সর্বপ্রথম আমি জিআরএন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জিআরএন নাম্বারটা দিয়ে দিলাম। আমি আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো আমি কটার সময় অ্যাপ্লাই করেছি। আজ যেহেতু 10 তারিখ, আমি কটার সময় আবেদন করেছি সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্রথমে জিআরএন নাম্বার, যেভাবে বেসিক্যালি আপনারা পর্চা বা দাগে তথ্য ডাউনলোড করেন সেরকম সেম প্রসেসে করবেন। প্রথমে জিআরএন নাম্বার দেবেন, তারপর অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন। নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেন। দেওয়ার পরে ক্যাপচা যেটা আছে সে ক্যাপচাটা দিয়ে দেন। ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট বাটনটাতে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করতে এই পেজটাকে এটাকে ওকে করে এই পপ আপটা সরিয়ে দেবেন। দেখুন এখানে দেখুন আমি অ্যাপ্লাই করেছি 10/2/2026 3:02, অর্থাৎ দুপুর 3:02 আমি অ্যাপ্লাই করেছি এবং আমার পর্চাটা এসে গেছে 4:16, অর্থাৎ আমার 1.5 ঘন্টাও কিন্তু সময় লাগেনি। তারপর সেম প্রসেসে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু পর্চাটা এসে গেছে। আপনি খতিয়ান নাম্বারটাও চাইলে মিনে দেখে নিতে পারেন, যখন যে খতিয়ান নাম্বারটা আমি এন্টার করেছিলাম সেটা সেম কিনা। ব্যাস এতটাই তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।